জরাজীর্ণ টিনের ঘরেই চলছে পাঠদান কার্যক্রম। বিনা বেতনে পড়াচ্ছেন শিক্ষকরা। হ্যাঁ, এমন ঘটনাই ঘটেছে রূপগঞ্জের ভায়লা মিয়াবাড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টিতে। রূপগঞ্জের ভায়লা মিয়াবাড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি দীর্ঘ ৩২ বছরেও সরকারিকরণ হয়নি। নারায়ণগঞ্জের রূপগঞ্জে হতদরিদ্রদের ছেলে মেয়েদের পড়াশোনার স্থান ভায়লা মিয়াবাড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি দীর্ঘ ৩২ বছরেও সরকারিকরণ হয়নি। সরকার আসে যায়, কিন্তু অবহেলিত বিদ্যালয়টি কারোর নজরে আসে না। জরাজীর্ণ টিনের ঘরে চলছে পাঠদান কার্যক্রম। ভাঙাচোরা টিনের ঘরে ৪ শতাধিক শিক্ষার্থীদের নিয়ে বিনা বেতনে ক্লাসের কার্যক্রম পরিচালনা করে আসছেন ৪ জন শিক্ষক। সরকারি স্কুলের শিক্ষার্থীরা খাবার দাবার সহ সরকারি সকল ধরনের সুযোগ সুবিধা পেলেও এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছেন সেই সব সুযোগ সুবিধা থেকে। ফ্যান বিদ্যুৎ না থাকার পরও প্রচন্ড তাপদাহের মধ্যেই ক্লাস করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছে শিক্ষার্থীরা। এছাড়াও বিদ্যালয়ে রয়েছে মাদক সেবীদের আনাগোনা। সরেজমিনে গিয়ে দেখা গেছে রূপগঞ্জ উপজেলার ভায়লা মিয়াবাড়ি, মুরাবো, গোপালিয়াবাড়ি, আজিজনগর এলাকা থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দূরত্ব ৩ থেকে ৪ কিলোমিটারের। আর এসব এলাকার হতদরিদ্র ঘরে ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য ১৯৯২ খ্রিস্টাব্দে ভুলতা ইউনিয়নের ভায়লা মিয়াবাড়ি গ্রামের বেসরকারি এই প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন প্রয়াত শিক্ষক সুফিয়া বেগম ও তার স্বামী হাজী আইয়ুব আলী ভূঁইয়া। এলাকার হতদরিদ্র মানুষের সন্তানদের লেখাপড়ার কথা চিন্তা করে তারা ৩৩% জমি বিদ্যালয়টিকে দান করেন এবং ৪ কক্ষ বিশিষ্ট টিনের একটি ঘর নির্মাণ করে বিদ্যালয়টিতে শিক্ষা কার্যক্রম শুরু করেন। দীর্ঘ ৩২ বছর পার হয়ে গেলেও এই বিদ্যালয়টি এখন পর্যন্ত সরকারিকরণ হয়নি। সরকার আসে যায়, কিন্তু এই বিদ্যালয়টির দিকে কারো কোনো সুনজর নেই। বর্তমানে আবু সুফিয়ান, শাহিনুর বেগম, রুবিয়া আক্তার ও সোনিয়া আক্তার নামের ৪ জন শিক্ষক দিয়ে বিদ্যালয়টি পরিচালিত হচ্ছে। বিনা বেতনে ওই শিক্ষক শিক্ষিকারা শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান দিয়ে আসছেন। বিদ্যালয়টিতে ভাঙাচুরা টিনের ঘর, নেই কোনো জানালা, নেই বৈদ্যুতিক পাখা, নেই শিক্ষকদের জন্য অফিসের চেয়ার টেবিল। দিনে রাতে মাদক সেবীদের আনাগোনায় অতিষ্ঠ শিক্ষক শিক্ষার্থীরা। নেই কোনো বাউন্ডারি বিধায় পাশের পুকুরের পানিতে বাচ্চারা পড়ে দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে। সরকারিভাবে কোনো সুযোগ সুবিধা তারা পাচ্ছে না। শিক্ষকরা জানান, তারা এই বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন, আর ওই মায়ার জন্যই তারা বছরের পর বছর বিনা বেতনে এলাকার হতদরিদ্র মানুষের সন্তানদের এখানে পড়াশোনা করে আসছেন। সরকারি সকল ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এই বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা জনপ্রতিনিধি প্রশাসনের কাছে বারবার লিখিতভাবে সরকারিকরণের আবেদন জানিয়ে আসলেও এখন পর্যন্ত তা কার্যকর হয়নি। শিক্ষকরা অভিযোগ করে আরো জানান, স্থানীয় মাদক সেবনকারীরা প্রায় সময় প্রকাশ্য দিবালোকে বিদ্যালয়ের আঙিনায় মাদক সেবন করতে আসে। প্রতিবাদ করলেই তারা নানাভাবে হুমকি দেয় শিক্ষকদের। বিদ্যালয়ের বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায় তারা। শিক্ষার্থীরা অভিযোগ করে জানান, বৃষ্টি এলে পানি পড়ে বই খাতা ভিজে যায়। বিদ্যালয়ে নেই কোনো টয়লেট, এতে তাদের খুবই সমস্যা হয়। ফ্যান না থাকায় প্রচন্ড গরমে কষ্ট করে ক্লাস করতে হয় তাদের, এবং বাউন্ডারি না থাকায় প্রায় সময় পাশের পুকুরে পড়ে যায় শিক্ষার্থীরা। অভিভাবকরা জানান, আমাদের সন্তানদের পড়াশোনার জন্য একমাত্র ভরসা ভায়লা মিয়াবাড়ির এই স্কুলটি। জরাজীর্ণ ও সরকারিভাবে সকল প্রকার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এই স্কুলটির পরিবর্তন চায় সকলে, যেন ঝরে যাওয়া কোমলমতি শিক্ষার্থীরা পড়াশোনার সুযোগ পায়। জমিদাতার মেয়ে শামীমা সুলতানা উমা ও ছেলে শফিকুল ইসলাম জুয়েল জানান, তাদের বাবা ও মা এলাকার নিরহ ও দরিদ্র
মানুষের সন্তানদের শিক্ষার কথা চিন্তা করে 33% জমি দান করে এই স্কুলটি প্রতিষ্ঠা করেন। 4 জন মানবিক শিক্ষক দিয়ে বছরের পর বছর স্কুলটি শিক্ষা কার্যক্রম চলছে। আমরা চাই স্কুলটি সরকারিকরণ এবং ভবন নির্মাণ করে যেন অন্যান্য সরকারি স্কুলের মতো এই স্কুলের শিক্ষক শিক্ষার্থীদের সুযোগ সুবিধার ব্যবস্থা করে দেওয়া হয়। ভাইলা মিয়াবাড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বলেন, এলাকার দরিদ্র ঘরের ছেলে মেয়েদের জন্য তাদের মন কাঁদে, যার কারণে বিনা বেতনে তারা শিক্ষা কার্যক্রম এখনো চালু রেখেছেন। প্রধান শিক্ষক আবু সুফিয়ানের নিজের 3 জন ছেলে মেয়েও এই স্কুলে পড়াশোনা করে। তিনি আরো বলেন, স্কুলের শিক্ষার্থীদের মেধা অনেক ভালো, তারা ভালো রেজাল্ট করে, সরকারিভাবে সাপোর্ট পেলে তারা আরো ভালো করবে। দরিদ্র ঘরের শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আমাদের এমপি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর হাতেই যেন বিদ্যালয়টি সরকারিকরণ সহ উন্নয়ন করা হয়। ভুলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ব্যারিস্টার আরিফুল হক ভূঁইয়া বলেন, স্কুলটি খুবই অবহেলিত। আমি চেয়ারম্যান হওয়ার পর ইউনিয়ন পরিষদের অর্থায়নে আলমারি সহ কিছু মালামাল দিয়েছিলাম, তবে সরকারি অর্থায়ন ছাড়া স্কুলটির উন্নয়ন করা সম্ভব না। সরকারিকরণ করা হলে শিক্ষার্থীরা সকল ধরনের সুযোগ সুবিধা পাবে। রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম জয় বলেন, সরকারিভাবে যদি বরাদ্দ আসে তাহলে অচিরেই ওই স্কুলটি বরাদ্দ দেব এবং স্থায়ী সমাধানের জন্য স্কুলটি সরকারিকরণ প্রয়োজন। আমাদের স্থানীয় সংসদ সদস্যের মাধ্যমে মন্ত্রণালয়ে যোগাযোগ করে ব্যবস্থা গ্রহণ করব। ইনশাআল্লাহ আমরা আশা করছি অচিরেই এই স্কুলটি সরকারি করতে পারব। নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, শিক্ষা প্রতিষ্ঠান তো দূরের কথা, যেখানেই মাদকের বিষয় আসবে সেখানেই ব্যবস্থা। মাদকের ব্যাপারে কোনো ছাড় নেই। এখন থেকে এই স্কুলের দিকে আমরা নজর রাখব। নারায়ণগঞ্জ 1 রূপগঞ্জ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু বলেন, 32 বছরও বিগত সরকারের আমলে ভাইলা মিয়াবাড়ি স্কুলটি সরকারিকরণ করা হয়নি। এটি দুঃখজনক। দ্রুত দলীয় ও সরকারিভাবে স্কুলটি সরকারিকরণ করা হবে ইনশাআল্লাহ, যাতে করে এই স্কুলের যেসব শিক্ষার্থীরা পড়াশোনা করছে তারা সকল ধরনের সুযোগ সুবিধা পায়। পাশাপাশি শিক্ষকরাও তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয়। ইতিমধ্যে আমি শিক্ষামন্ত্রীর সাথে কথা বলেছি, রূপগঞ্জের শিক্ষা ব্যবস্থাকে আমাদের সরকার অনেক এগিয়ে নিয়ে যাবে। সাথে সাথে জরাজীর্ণ ও বেহাল দশায় পরিণত হয়েছে এমন বিদ্যালয়গুলোকে সংস্কার করা হবে। এই স্কুলটা খুবই অবহেলিত। আমি যতটুকু ইউনিয়ন পরিষদ থেকে পারতেছি, প্রতিটা বিদ্যালয়ে যেমন স্কুল বেঞ্চ চেয়ার টেবিল এগুলো দেওয়ার, ব্ল্যাকবোর্ড, তো বিভিন্ন জিনিস দেওয়ার চেষ্টা করে এটি পর্যন্ত নিয়ে আসতেছি, কিন্তু এটা আসলে এইভাবে এই অর্থায়নে স্কুলের ছাত্ররা যখন কষ্ট করতেছে তেমনি শিক্ষকরা প্রচুর কষ্ট করতেছে, কারণ তারা বিনা বেতনে ওনারা শিক্ষাদান করতেছে। শিক্ষা একটি পবিত্র কাজ এবং ওনারা খুব দায়িত্বশীলভাবেই করতেছে, কিন্তু সরকারি অর্থায়ন ছাড়া আসলে এই স্কুলটা মানে ভালো স্কুল, ভালো শিক্ষার পরিবেশ দেওয়া ছাত্রদের দেওয়া সম্ভব। এখানে যারা সাংবাদিক ভাইরা রয়েছেন ওনারাই শুরুতে আমাকে জানিয়েছিলেন যে ভাইলা মিয়াবাড়ি বেসরকারি যে প্রাথমিক বিদ্যালয়টি রয়েছে, তো এটি গত সময়ে কোনো একটি কারণে এটি সরকারিকরণ হয়নি এবং এখানে প্রায় 500 স্টুডেন্ট রয়েছে। বিশেষ করে ভুলতা এই রূপগঞ্জের জাংশন পয়েন্ট, এখানে অনেক মানুষের বসবাস। আমাদের অফিসিয়ালি যে মানুষ বসবাস করে, আনঅফিসিয়ালি অনেক বেশি মানুষ এই ভুলতাতে বসবাস করে। তো এই শিক্ষার্থীদের জন্য এই স্কুলটি একমাত্র ওয়ে। তো আমরা সরকারিভাবে যদি কোনো বরাদ্দ আসে আমরা অচিরেই সেখানে বরাদ্দ দেব। একই সাথে স্থায়ী সমাধানের জন্য এই স্কুলটি সরকারি করা প্রয়োজন। আমরা মাননীয় আমাদের যে সংসদ সদস্য রয়েছেন তার মাধ্যমে মন্ত্রণালয়ে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। ইনশাল্লাহ আমরা আশা করছি যে অচিরেই এই স্কুলটি সরকারি স্কুল হিসেবে রূপান্তরিত হবে।
আপনারা দেখেছেন কয়েকদিন আগেই যে আমাদের মন্ত্রী মহোদয়কে নিয়ে এসেছি, উনিও প্রতিশ্রুতি দিয়ে গেছে যে রূপগঞ্জে যেই প্রাইমারি স্কুলগুলি আছে এটার একটা উন্নত মানের নিয়ে যাবে। ওনার সাথে আমি কথা বলেছি এই মিয়াবাড়ি এই স্কুলটার সম্বন্ধে। আমরা চেষ্টা করছি যে দলীয় ওয়েতে এই স্কুলটাকে যত তাড়াতাড়ি সম্ভব যে এটা সরকারিকরণ করে যাতে ওইখানকার বাচ্চারা যাতে আরও শিক্ষিত হতে পারে ওই দিকে আমরা চেষ্টা করছি।